হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তুলি সংসারে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার, সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। তো সকালে গরম গরম চা এক কাপ দিয়ে শুরু করছি দিনটা। আসলে কি বলতো, বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পর বাগানে একটুখানি বসেছিলাম। আসলে বসে বসে একটু ব্রাশ করছিলাম। আসলে আজকে সকালে সময় পাওয়া গেছে সেই জন্য। তারপর দেখলাম যে এক কাপ চা খাই, কারণ শীতের দিনে গরম গরম এক কাপ চা খেলে মনে হয় মনটা ফ্রেশ হয়ে গেল। আর যখনই মনটা ফ্রেশ হয়ে যাবে তখনই কাজেও কিন্তু খুব ভালো মন বসবে। আর এই যে সকালবেলা চাটা করে নিয়েছি আমার আর তোমাদের দাদার। আর হচ্ছে আমাদের যে কাজের দিদি আছে, ওই দিদিটা সকাল সকাল চলে এসেছে ওর। তো তার সঙ্গে কালকে কেক এনেছিল, সে কেক দিয়ে চাটা খেয়ে নেওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা আজকে একটু গুছিয়ে নেব। আজকে আমার রান্না বান্না সেরকম কোনো তাড়াহুড়ো নেই, কারণ আজকে রান্না সেরকম করতেই হবে না। ওই আমার হাজব্যান্ডের মতো একটুখানি রান্না করব, আর বাদবাকি আমাদের জন্য বাইরে থেকে খাবার আজকে নিয়ে আসা হবে। সেই জন্য ভাবলাম যে কাজ যখন হাতে নেই, মানে রান্না বান্না যখন নেই, তখন ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক। এমনিতেও না, ওই সারাদিন বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। কেন জানি না, এখন মনে হয় শুধুই যে সারাটা দিন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি, তাহলে মনে হয় আমার মনটা অনেকটা ভালো লাগে, ফ্রেশ লাগে। আর যত কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখা যাবে না, তত না বাজে নেগেটিভ চিন্তা ভাবনা কোনো কিছুই মনের মধ্যে আসবে না। আর যার ফলে সমস্ত পজিটিভ চিন্তা ভাবনা যখনই আসবে, তখনই তোমার যে কোনো কাজকর্মে মন বসবে। তো সব থেকে বলতে, এই ঘরটা পরিষ্কার করতে এলাম তার একটাই কারণ হচ্ছে, এই যে তাকটা দেখছো, এটা ভীষণ অগোছালো হয়ে গেছে। তো অগোছালো জিনিস না সত্যি একদম দেখতে তো ভালো লাগেই না, সেই সঙ্গে কাজেতেও ভালো লাগে না। তাই ভাবলাম এটা আগে গুছিয়ে নিই। আর এই যে ছোট ছোট গুলটি, এগুলো দেখলে, এগুলো হচ্ছে আনার দানা, তোমাদের দাদা বানিয়েছে। ও আসলে এই জিনিসগুলো বানিয়ে দেয়, ওই যে আমার তো কাশি হয়, সেজন্য এগুলো বানিয়ে রেখেছে আমার জন্য। মাঝে মধ্যে যখন ভীষণ কাশি হয় এগুলো খাই। ওই কী সমস্ত কত কিছু দিয়ে বানিয়েছে, খুব একটা জানি না, তাই বলতে পারলাম না। তারপর ছোট বা বড় অনেক কন্টেনার আছে, তার মধ্যে অনেক জিনিসপত্র আছে। সেই জিনিসগুলো একটুখানি সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে পুরো তাকগুলো ময়না, এটা ওটা জিনিস সব নামানো, তারপর একটু নোংরাও বসে গেছে, এরকম হয়েছে। তাই ভাবলাম হাতে যখন সময় আছে, তার জন্য ঘরটা একটু ক্লিন করে নিই। আর আজ যেহেতু শনিবার, ইন্দুর তো স্কুলে ছুটি পড়েই গেছে। তো তার সঙ্গে কিন্তু ওর আজকে একটা পরীক্ষা আছে, ওই যে সানাভ, ও যেখানে ইংলিশ অঙ্ক শেখে সেখানেতে। তো পরীক্ষাটা আছে বলে ওকে একটু পড়তে বসিয়েছি। আর সকালেই তো ঘুম থেকে উঠেছে, ওঠার পর ওকে পড়তে বসিয়েছিলাম। এখনও যদিও একটু পড়তে বসেছে, কারণ জলখাবার খাওয়া আজকের হয়ে গেছে। ওদের জন্য জলখাবার আজকে ওই ফেনা ভাত বানিয়ে দিয়েছিলাম ঘাস চালে, সেটাই খেয়েছে। আর আমি একটু শশা মুড়ি খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে কাজে লেগে পড়েছি। তো প্রথমে হচ্ছে তাকটাই আজকে পরিষ্কার করব, তাই সেটাই সুন্দর করে গুছিয়ে রাখছি। এই যে বড় জারটা, এর মধ্যে না আটা রাখি। ওই যে কাল তোমাদের দেখিয়েছিলাম আমার গ্রসারির জিনিসের মধ্যে আটা এনেছে, কিন্তু যেহেতু এই যে দেখো কন্টেনারের মধ্যে আটা আছে বলে আমি আর সেটা ঢালিনি। এখানে দুটো বিস্কুটের কৌটো রাখি, একটা হচ্ছে আমার মেয়েরা খায়, ওদের জন্য মিষ্টি বিস্কুট থাকে, আর আমরা খাই নোনতা বিস্কুট। তো সেটা থাকে, যখন যেটা ওদের পছন্দ, বাচ্চা মানুষ তো সবসময় একই জিনিসটা পছন্দ করে না। তাই যখন যেটা পছন্দ করে তখন সেটাই ওদেরকে বের করে দিই। আর আমাদের তো যে কোনো জিনিসটাতেই চলে যায়, তো সেই জন্য আমাদের সেরকম খুব একটা পছন্দের থাকে না। আর কালকে গ্রসারি জিনিসেতে তো তোমরা বিস্কুট দেখোনি, কারণ হচ্ছে আমার বিস্কুট তো কয়েকদিন আগে আনা হয়েছিল, সেই জন্য বিস্কুটটা আর আনাইনি। আর যখন শেষ হয়ে যাবে তখন আবার নিয়ে আসা করাবো। ওই তাকটাতে বেশ কয়েকটা জিনিস ছিল, ওগুলোও গুছিয়ে নিয়েছি। তবে এই তাকটাতে রাখার মতো সেরকম কিছু জিনিসই নেই। ওই যে আমার গ্যাসের কাছে কাছে দুটো র্যাক আছে, ওই দুটোতে জিনিস তো রাখি, সঙ্গে গ্যাসের কাছে একটা ছোট্ট তাকের মতো আছে, ওইখানেও কিছু জিনিসপত্র থাকে। আর সেই জন্যই এখানে খুব একটা জিনিসের প্রয়োজন পড়ে না।
তোমরা আগে দেখেছিলে যে আমি মিটকেসের ওপর এই যে কর্নার র্যাকটা রেখেছিলাম, তবে ওটার জায়গাটা এবার একটু পরিবর্তন করে দিলাম। এই র্যাকটা এই জায়গাটাতে রেখে দিলাম, একদম নিচের তাকটাতে, কারণ এখানে খুব একটা প্রয়োজন পড়ে না, আর এই জায়গাটা মোটামুটি ফাঁকাই থাকে বলতে পারো, সেই জন্য এখানটা রাখলাম। আর ওই যে মিটকেসটার ওপর না আমি একটা জিনিস রাখবো, তার জন্য আমার যে বক্সটা ছিল যার মধ্যে আমি সমস্ত ওই যে আমার হাত মোছা কাপড় টাপড় রাখতাম সেটাও এখানে শিফট করে দিয়েছি। মোটামুটি তাকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। যদিও তাকটা মোটামুটি ভালোই আছে, একটুখানি মুছে নিলেই ধুলোটা চলে যায়। আমি ঠিক করেছি এই যে সাইডগুলো দেখছো এগুলোতে না সেই আর্টিফিশিয়াল পাতাগুলো নিয়ে এসে লাগাবো। কেমন লাগবে বলো তো? যদি ভালো লাগে তবে অবশ্যই লাগাবো, আর লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো কেমন লাগছে। তোমাদের যদি ভালো লাগে সেটা কিন্তু আমার নিজেরও ভীষণ ভালো লাগবে। তবে আমার আমার যদি ভালো লাগে সেই জিনিসটা অবশ্যই আমি করব, কারণ সব কিছুর আগে আমি আমার নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিই। সব ক্ষেত্রে যদিও হয় না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমি এই জিনিসটাই করে থাকি। যাই হোক, এই যে মিটকেসের ওপরে একটুখানি ধুলো জমে গিয়েছিল সেটাও একটু মুছে নিচ্ছি। আর যে আমার মাইক্রো ওভেনটা আছে না সেটা এখানে শিফট করে দেব, কারণ মাইক্রো ওভেনটা ওই টেবিলের ওপর না অনেকটা স্পেস নিয়ে নিচ্ছে জানো তো। আর ওই টেবিলের ওপর সেই জন্য সেরকমভাবে কিছু করা যাচ্ছে না, মানে কোনো কিছু জিনিস রাখা যাচ্ছে না। ভেবেছি খুব বড় একটা ফ্লাওয়ার ভাস আমি টেবিলের ওপর রাখবো, তার ফলে দেখতে ভালো লাগবে। আর এই যে মিটকেসের ভেতরে তো অনেক রকম জিনিস আছে তোমরা জানোই, ওটা যদিও আজকে আর সেরকমভাবে কিছু একটা পরিষ্কার করলাম না। এই যে মাইক্রোওভেনটা এখানে রেখে দিলাম, এখানে বেশ ভালোই থাকবে। মিটকেসটা তো ওই যে কাঠের, সেই জন্য না এখানে খুব একটা অসুবিধা হবে না। আর ওপরে ইন্ডাকশানটা রেখে দিলাম। এখানে শুধু একটাই সমস্যা হচ্ছে, এখানে একটাও প্লাগ নেই। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে এখানে একটা প্লাগ, যে আমাদের কারেন্টের মানে ইলেকট্রিক যে কাজ করে না ওনাকে আসতে দিয়ে একটা প্লাগ এখানে বানিয়ে দেওয়ার জন্য। মোটামুটি এই জায়গা দুটো একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সেরকম কিছু গোছানো ছিল না। আর এই যে এখানে যে দুটো র্যাক থাকতো তার মধ্যে একটাকে অন্য জায়গায় শিফট করেছি, আর এই জায়গার মধ্যে আমার এই যে বেডরুমে যে জিনিসপত্র থাকতো তার মধ্যে এই ছোট্ট গোল মতো এইটা দেখেছো, তো ওইটা এখানে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ওই ঘরের জন্য আমি অন্য একটা জিনিস অর্ডার করেছি, সেটা যখন আসবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জিনিসটা যেখানে অয়েলগুলো রেখেছি সঙ্গে সল্ট ওটাও রেখেছি, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তারপর আজকে এই যে গ্রসারি যে সমস্ত জিনিসগুলো ঢালার ছিল সেগুলো সব ঢেলে নিচ্ছি, ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কন্টেনারগুলো সবই প্রায় খালি হয়ে গেছে। আসলে কি বলো তো, ওই যে একদম শেষ হয়ে যায় তারপর নিয়ে আসা করাই। আর কি বা জানো তো, এই ডালগুলো না খুব উঠে যায়, কারণ ডাল আমরা একটু বেশিই খাই, আর যার ফলে এই মুসুর ডাল বলো আর মুগের ডাল বলো এই দুটো ডাল আমাদের একটু বেশি ওঠে। আর এই মুসুরি কলাই এটা তো অল্প করে নিয়ে আসা হয়, তো খুব কম এই শীতকালের দিনে মাঝে মধ্যে সিদ্ধ খাই ওই লাউ মূলো এই সমস্ত কিছু দিয়ে, তবে অল্প করে বেশিরভাগ নিয়ে আসা হয়, খুব একটা বেশি নিয়ে আসা হয় না, কারণ কলাইগুলো না খুব পোকা লেগে যায় সেই জন্য। এখানে একটা কালো জিরের 50-এর প্যাকেট ছিল, সেটা পুরোটাই ঢেলে নিলাম। আর তারপর যে মশলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঢেলে নেব। কাজুটা তো আমাদের একদমই শেষ হয়ে গেছিলো, বেশ কিছুটা কাজু এখানে ঢেলে রাখলাম আর বেশ কিছুটা রেখে দিলাম। মোটামুটি যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো সবগুলোই ঢেলে নিয়েছি। আর রান্না করতে গেলে তো মশলার সব থেকে আগে প্রয়োজন, কারণ মশলা ছাড়া তো রান্নাই হবে না। আর কি বলতো, প্রত্যেকটা জিনিস যদি হাতের কাছে গোছানো থাকে না সেক্ষেত্রে রান্না করতে ভীষণ সুবিধা হয়। ওই সমস্ত সবজি বলো বা মশলা বলো তেল বলো সমস্তটা আমি হাতের কাছে গুছিয়ে নিয়ে তবেই রান্না করি, না হলে কি আমার ভীষণ অসুবিধা হয় ওই সবজি কাটতে কাটতে রান্না করা, বা কোনো জিনিস শেষ হয়ে গেছে তারপর ঢেলে তারপর সেটা রান্না করা আমার ভীষণ অসুবিধা লাগে। সেই জন্য আমি সবার আগে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর রান্না করি। যদিও আজকে আমার রান্না সেরকম কিছুই ছিল না, তো তবুও আমি সমস্ত মশলা যেগুলো ওই যে কাজ ছিল না, কাজ না থাকলেও তো কিছু কিছু কাজ থাকে, মানে সারাদিন কিছু না কাজ করে বসে থাকতে তো পারা একদমই যায় না, তো সেই জন্য যেটুকু কাজ থাকে সেটুকু কাজও আমি মনে করি যে সেরে নিই, আর ওই বসে থাকতে একদমই ভালো লাগে না।
তো সমস্ত মশলা বা ডাল যেগুলো যা কন্টেনারে ঢালা ছিল ঢেলে নিয়েছি। এখন হয়ে গেছে দুপুরের সময়, আর এখন হচ্ছে খাবার টাইম। আমার ভাই এনেছিল আমাদের জন্য বিরিয়ানি। আসলে ও গিয়েছিল গলসি, আর ওখানে ও কাজ করতে গিয়েছিল। তো আমাকে বলে গিয়েছিল যে সুরুচির বিরিয়ানি নিয়ে আসবে। আর কি বলবো, আমি তো কোনোদিনও সুরুচির বিরিয়ানি খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো এত ভালো লেগেছে আমার খেতে, আমি কি বলবো। আমার দোকানের বিরিয়ানি না খুব একটা ভালো লাগে না, মানে ওই খাই, তবে খুব একটা পছন্দ করি সেরকমটা নয়। তবে এই বিরিয়ানিটা আমার ভীষণ সুইট লেগেছে, মানে কি বলবো, এতটা ভালো লেগেছে। চিকেনের পিসটা একটা মোটামুটি ছিল, আর এটা হাফ প্লেট, 4টে হাফ প্লেট নিয়ে এসেছিলো। আমি হাফ প্লেট আমি আর বিনিশোনা খেয়েছি। একটুখানি বিনিশোনা খেয়েছে, খুব একটা খায় না, ওর বাবার সঙ্গে ভাতই খেয়েছে। আর আমার দুই ভাই দুটো খেয়েছে, আর একটা একটুখানি ছিল আমার ইন্দু একটুখানি খেয়েছিল, বাদ বাকিটা একটুখানি ছিল, সেটা আমরা আবার রাতে আমি খেয়ে নিয়েছি, কারণ আমার খাবারটা এত ভালো লেগেছিল। তো চলো, এত সুন্দর বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারছি না, খেয়ে নিই। এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলা একদম সেই দুপুরে বিরিয়ানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, তাও দুপুরের দিকে ঘুম সেরকম হয়নি, ঘুমাই না, কারণ এই যে ঠান্ডার দিনে ঘুমাতে খুব একটা ইচ্ছে করে না। আর ঘুমালেই জানো তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাবে, সে ভয়তেই ঘুমাই না। তো এই যে অনেকগুলো ডিম এনেছিল, সেই ডিমগুলো আমি এবার ট্রে থেকে ঢেলে রাখবো, কৌটোর মধ্যে আস্তে আস্তে ভরে রাখবো। এর মধ্যে একটা ডিম ফাটা বেরিয়েছিল, সেটা আলাদা করে রেখে দেব। আর যে সমস্ত ডিমগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের ছিল জানো তো। আর আমি যখনই ডিম নিয়ে কৌটোর মধ্যে ভরি না, তখনই আমার বিনিশোনা কোথা থেকে যে চলে আসে বলতে পারবো না। তো ঠিক এসে ও আমার সঙ্গে কাজে লেগে যাবে, মানে ডিম ওকে ভরতেই হবে। প্রথমে তো ভরতে দিতে পারি না, যদি ফটাফট করে ডিমগুলো ভেঙে দেয় সেই জন্য। তো শেষের দিকটা যখন আসে তখন দিই। তবে ও না আমার সঙ্গে এই টুকটাক এইগুলো হেল্প করতে করতে ও মোটামুটি আমাকে মানে মোটামুটি সবটা শিখে গেছে। আস্তে আস্তে ও ডিমগুলো কন্টেনারে ভরে, খুব একটা তাড়াতাড়ি করে না বা ফেলে দেয় না, মানে ভীষণ সাবধানী বলতে পারো। মানে এতটা সাবধানী, ও কি বলবো, বড়রা এরকম হয়তো এতটা সাবধানী হয় না। আর এই যে দেখো, মোটামুটি আমি বেশ অনেকগুলো কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি, আর তারপরে এই যে দেখো আমার বিনিশোনা এসে গেছে। দেখো ওর হাতে হাতে একটা করে ডিম দিচ্ছি, তোমরাই দেখো কতটা সাবধানে ও ঢোকাচ্ছে ডিমগুলোকে। সত্যি বলতে এত ছোট থেকে এত সাবধানী বা এত বুদ্ধি না ওর, কি বলবো। কিন্তু ওই একটাই সমস্যা, ও না কারোর সঙ্গে কথা বলবে, আর না কোনো ভিডিও করবে, না কিছু। ও ওই সমস্ত কিছুই করতে চায় না, আসলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সামনেও আসতেই চায় না। আর ও আসতে চায় না বলে আমি ওকে খুব একটা নিয়েও আসি না, কারণ যে যেটা পছন্দ করে না বা যে যেটা চায় না সেটা না করাটাই মনে হয় ভালো। তো চলো, মোটামুটি ডিমগুলো আর কয়েকটা আছে, ওটা আর একটা কন্টেনারে ঢেলে মানে রেখে দেবো, তারপর অন্য কাজ। আর কাল হচ্ছে রবিবার, কাল আমি ইন্দু সোনার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। আজ পর্যন্ত ও তোর এক্সাম চলছে, আর চলার পর কি বলতো, ওকে এবার একটুখানি রেস্টের প্রয়োজন, কারণ এই 2-3 সপ্তাহ জুড়ে ওর এত প্রেশার গেছে, মানে এত পড়াশোনার চাপ গেছে। তো সেই জন্য ভাবলাম ওকে একটু রেস্ট দেওয়ার। আর এমনিতেও আজ থেকে তোর স্কুলে ছুটি পড়ে গেছে, তো যেখানে ওর অলিম্পিয়াড এক্সাম দিচ্ছে সেখানে ওর ছুটি পড়ে গেছে। তাই ভাবলাম কালকের দিনটা ওর জন্য একটু সারপ্রাইজ রাখি। তো কালকে আমি একটা পিকনিকের আয়োজন করেছি। পিকনিক বলতে পারো বা ঘরোয়া খাওয়া দাওয়া বলতে পারো, দুটো একই ব্যাপার। আমি ওই যে সমস্ত রান্না বান্না করে ছাদে নিয়ে গিয়ে খাবো, এটাই হচ্ছে আমাদের ঘরোয়া পিকনিক, আমাদের 3 মা মেয়ের পিকনিক বলতে পারো। তো তার জন্য এখানে মিষ্টি নিয়ে এসেছে, আর এই মিষ্টিটা কালকে টিফিনে খাবো আমরা। আর সঙ্গে রসগোল্লা তো নিয়ে এসেছে, আর ওই যে দেখলে ডিম নিয়ে এসেছে, সমস্ত কিছু জিনিস কিন্তু অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি।
আর মাংসটা যেহেতু হবে তো সেহেতু মাংসটাও আজকে রাত্রে নিয়ে এসেছে, কারণ কালকে খুব সকাল সকাল উঠে রান্না বান্না করে সমস্তটা রেডি করে নিয়ে তারপর হচ্ছে ছাদে যাব। আর ওই বারবার এসে এসে রান্না করা এরকম তো করতে পারবো না, সেই জন্য আমি সবটা রেডি করে নিয়ে তারপর ছাদে যাব। আর এটাই ছিল আমার কালকের জন্য ওর সারপ্রাইজ। তো যদিও ওকে কিছু বলাই হয়নি, যেহেতু সারপ্রাইজ সেই জন্যই কিছু বলিনি। তো চলো এবার মিষ্টিটা ঢেলে নিই। আর রাতে রান্নাবান্নাও মোটামুটি রেডি হয়ে গেছে, রুটি করেছিলাম আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া করব। ইন্দুসোনাকে তো পড়তে বসিয়েছিলাম, ওকে একটু পড়িয়ে নেব। তো তারপর কালকে দিনটা ওকে রেস্ট দিয়েছি, আজকে তাই জন্য একটুখানি পড়িয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।